এই রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি পুড়িয়ে দিয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি তৃণমূলের দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা এখানে আছে যে রাজনৈতিক সংস্কৃতিতে বখাটে ছেলেদের গুরুত্ব দেওয়া হয়। বখাটের ছেলেদের আমার চাই আমার রাজনীতির জন্য। ফলে এই বখাটে ছেলেদের তো বখাটের ছেলেরা তো এই ধরনের আচরণ করবে, এর থেকে তো ভালো আচরণ তুমি আশা করতে পারো না। যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমার বখাটে ছেলে চাই, সেই বখাটে ছেলেদেরকে লালন পালন করা হয়েছে, লুম্পেন কালচার প্রতিষ্ঠা হয়েছে, তাই রবীন্দ্রনাথকে আজকে অসম্মান করা হয়েছে, তার ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। যে বাঙালি আজকে সারা পৃথিবীতে সমাদৃত হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে। আর দেবাংশু, আমি দেখলাম যে এটাকে যেভাবে বলবার চেষ্টা করছেন যে আসলে ভালো করে দেখা উচিত ছিল, ও বুঝতে পারেনি কোন ধরনের তৃণমূল নেতা মানে ছাত্র নেতা তোমরা তৈরি করেছো যে নরেন্দ্র মোদীর ছবি আর রবীন্দ্রনাথের ছবির মধ্যে তফাৎ করতে পারে না। কোন রাজনৈতিক সংস্কৃতি তোমরা তোমাদের ছাত্র নেতাদের বা ছাত্র কর্মীদের মধ্যে দিচ্ছ যে যারা রবীন্দ্রনাথকে চিনতে পারে না, মানে ভুলবশত বলছো যে ছবি পুড়িয়ে দিচ্ছে। আমাদের ভাগ্যে লেখা ছিল যে রবীন্দ্রনাথের ছবি পুড়বে। দেখো, এটা বাংলাদেশে হয়েছে, আমরা জানি। বাংলাদেশে ইসলামিক জিহাদিরা মানে এই ধরনের কাজ করেছে। তারা ইন্দিরা গান্ধীর ছবি পুড়িয়েছে, তারা ভারতবর্ষের মনীষীদের ছবি পুড়িয়েছে। রবীন্দ্রনাথকে তারা মানেই না, রবীন্দ্রনাথের ছবি তারা পুড়িয়েছে, মূর্তি ভেঙেছে। তাহলে সেই বাঙালি মানে বাংলাদেশের জিহাদির রাজনীতি কি পশ্চিমবাংলায় ফিরে আসলো? তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন মালদার চাঁচলে যে ঘটনা ঘটিয়েছে, আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর যে অভিযোগ, এটা শুধু নক্কারজনক তা নয়, এটা আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। অধ্যাপক হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। দেখো, এই রাজনৈতিক সংস্কৃতিটাই তো তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। এটা সচেতনভাবে লালন পালন করছে। এটা তুমি আমি নিন্দা করতে পারি, কিন্তু তৃণমূলের ভোটের রাজনীতিতে এটা কিন্তু খুবই লাভজনক। মানে যে অপসংস্কৃতি, তার সংখ্যাটা যদি আমি বাড়িয়ে দিতে পারি, খারাপ রাজনীতিটা যদি পশ্চিমবাংলায় সবসময় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্ধকারের জগৎটা কায়েম হবে এবং সেই অন্ধকার জগৎটাকেই আমি প্রতিষ্ঠা করতে চাই। ফলে এই তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সংস্কৃতি গত 15 বছরে লালন পালন করেছে, সেই অনুযায়ী কিন্তু তাদের ছাত্র সংগঠনের লোকজন এই রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি পুড়িয়ে দিয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি তৃণমূলের দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা এখানে আছে যে রাজনৈতিক সংস্কৃতিতে বখাটে ছেলেদের গুরুত্ব দেওয়া হয়। বখাটের ছেলেদের আমার চাই আমার রাজনীতির জন্য। ফলে এই বখাটে ছেলেদের তো বখাটের ছেলেরা তো এই ধরনের আচরণ করবে, এর থেকে তো ভালো আচরণ তুমি আশা করতে পারো না। যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমার বখাটে ছেলে চাই, সেই বখাটে ছেলেদেরকে লালন পালন করা হয়েছে, লুম্পেন কালচার প্রতিষ্ঠা হয়েছে, তাই রবীন্দ্রনাথকে আজকে অসম্মান করা হয়েছে, তার ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং একই সাথে তোমায় বলতে চাই যে রামমোহন রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়ের মধ্য দিয়ে যে বাংলা সংস্কৃতি, সেটা যুক্তিবাদী ভাবনার ছিল, সেটা উদার ভাবনার ছিল। যে বাঙালি আজকে সারা পৃথিবীতে সমাদৃত হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে। আর দেবাংশু, আমি দেখলাম যে এটাকে যেভাবে বলবার চেষ্টা করছেন যে আসলে ভালো করে দেখা উচিত ছিল, ও বুঝতে পারেনি, মিস্টেক হয়ে গেছে, মিস্টেক আনফরচুনেট। এ নাকি মানে প্রধানমন্ত্রী মোদির সাথে গুলিয়ে ফেলেছে, মোদির সাথে গুলিয়ে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন ধরনের তৃণমূল নেতা মানে ছাত্র নেতা তোমরা তৈরি করেছো যে নরেন্দ্র মোদীর ছবি আর রবীন্দ্রনাথের ছবির মধ্যে তফাৎ করতে পারে না? কোন রাজনৈতিক সংস্কৃতি তোমরা তোমাদের ছাত্র নেতাদের বা ছাত্র কর্মীদের মধ্যে দিচ্ছ যে যারা রবীন্দ্রনাথকে চিনতে পারে না, মানে ভুলবশত বলছো যে ছবি পুড়িয়ে দিচ্ছে? এই রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় দিনের পর দিন চলছে। আমি তোমায় বলছি যে এই রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস সচেতনভাবে চালু রেখেছে। তার কারণ অন্ধকার যত হবে, শিক্ষা কম হবে, মনীষীদের ভাবনা চিন্তা যত দূরে থাকবে, তত শাসন করার সুবিধে। লুম্পেন পলিটিক্স যেটাকে আমরা বলি, লুম্পেনাইজেশন অফ দ্য পলিটিক্স, এটা পশ্চিমবাংলার আজকে ভাগ্যে লেখা আছে। আমাদের ভাগ্যে লেখা ছিল
যে রবীন্দ্রনাথের ছবি পুড়বে। দেখো, এটা বাংলাদেশে হয়েছে আমরা জানি। বাংলাদেশে ইসলামিক জিহাদিরা মানে এই ধরনের কাজ করেছে। তারা ইন্দিরা গান্ধীর ছবি পুড়িয়েছে, তারা ভারতবর্ষের মনীষীদের ছবি পুড়িয়েছে, রবীন্দ্রনাথকে তারা মানেই না। রবীন্দ্রনাথের ছবি তারা পুড়িয়েছে, মূর্তি ভেঙেছে। তাহলে সেই বাঙালি মানে বাংলাদেশের জিহাদির রাজনীতি কি পশ্চিমবাংলায় ফিরে আসলো? বলে আমরা কোন ছবি দেখতে পাচ্ছি? মানে এটার এত বড় একটা নক্কারজনক ঘটনা, তারপরে কোনো প্রতিবাদ নেই, তারপরে সেইভাবে শাসক দলের তরফ থেকে নিন্দা নেই। সেটা জাস্টিফাই করছে যে নরেন্দ্র মোদীর সাথে নাকি গুলিয়ে ফেলেছে, তাই রবীন্দ্রনাথকে চিনতে না পেরে পুড়িয়ে দিয়েছে। এ কি কথা? এ কি ধরনের বক্তব্য এটা? এই ভুলটা নয়, মানে প্রথমত এটা প্রথমে নিন্দা করে তাকে সাসপেন্ড করা উচিত ছিল, তারপরে তার গ্রেপ্তারি হওয়া উচিত ছিল। এই ধরনের মনীষীরা আমাদের পথপ্রদর্শক। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাঙালির গর্ব তা নয়, বিশ্বকবি। তিনি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, 1913 সালে ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নবজাগরণের অন্যতম মুখ। রবীন্দ্রনাথের ভাবনা চেতনা এই বাঙালি সমাজের প্রতিষ্ঠা, আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠার পেছনে চালিকা শক্তি। সারা পৃথিবী যার দর্শনের দ্বারা মোহিত, যিনি জীবিত অবস্থায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত শুধু গেছেন, তার ভাবাবেগ, তার চিন্তা ভাবনা, তার দর্শনকে প্রতিষ্ঠা করতে যিনি সারা পৃথিবী জুড়ে আমন্ত্রিত হয়েছেন, সেটা জাপান হতে পারে, কোরিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সারা পৃথিবী জুড়ে তিনি ছুটেছেন তার দর্শন ভাবনা চিন্তা নিয়ে বাঙালিকে প্রতিষ্ঠা করতে। সেই মানুষটার ছবি পুড়িয়ে দেওয়া হলো। ছি ছি ছি, একেবারে লজ্জার। এবং তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী বা ডিফেন্ড করার চেষ্টা করছে, আমি হচ্ছে না একেবারে শুধু তাই না, তারা অ্যারেস্ট করা উচিত। এবং আমি তোমাকে এটা বলতে চাই যে এই যে তৃণমূল কংগ্রেসের থেকে মাঝে মাঝে বলে না বাংলা বাঙালি, এটা না পুরো নকল। মানে এরা পুরোটাই হলো ওদের স্বার্থ রাজনীতির জন্য। মানে বিজেপি কত খারাপ সেটা দেখানোর জন্য ওরা বাংলা বাঙালি করে। প্রশ্নটা হচ্ছে এটা বিজেপির প্রশ্ন নয়, এটা সিপিএমের প্রশ্ন নয়। তৃণমূল কংগ্রেস সচেতনভাবে এই বাঙালি সমাজকে দুর্নীতিগ্রস্ত করেছে। এই বাঙালি সমাজের বাঙালিরা তারা অবশ্যই মানে গুজরাটিদের মতন এত মানে শিল্পোদ্যোগী ছিল না, তারা গুজরাটিদের মতন এত মানে ছিল না, মানে প্রভাবশালী ছিল না আর্থিক দিক থেকে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস তুমি যদি লক্ষ্য করো যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকিয়ে, এবং শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি ঢুকিয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে অচল করে দিয়েছে। স্কুলে শিক্ষক নেই, পড়াশোনা ঠিক মতন নেই, কলেজে মনোজিৎ মিশ্রর মডেল। ফলে সব মিলে যে অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতিতে লোকজন যেন পড়াশোনা না করে, লোকজন যাতে ওই রকম বখাটে ছেলে হয়, যে বখাটে ছেলেরা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিবে। ফলে এই কালচারটা তৃণমূল কংগ্রেস সচেতনভাবে লালিত পালিত করেছে এবং বিগত বেশ কত বছর ধরে চলছে। আমি তোমায় বলছি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষা, সেটা তো অশিক্ষা এখন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতাদের দাপট, মনোজিৎ মিশ্রর মডেল। ফলে এই মডেল কখনো কখনো বহির্প্রকাশ হয়ে তুমি দেখতে পাও যে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছে, তো কখন তুমি দেখতে পারো যে ছাত্রীকে ধর্ষণ হচ্ছে। ফলে এটা কার্যত আমি তোমায় বলছি, বাংলার যে অরাজক পরিস্থিতি, এই অরাজক পরিস্থিতির একটা বহির্প্রকাশ তুমি চাঁচলে দেখতে পেলে। আরও দুঃখের সাথে আমরা দেখলাম যে রাজ্যের শাসক দল তার নিন্দা, বিরোধিতা, প্রতিবাদ বা তাকে অ্যারেস্ট না করে যেভাবে জাস্টিফিকেশন করা হলো এই রবীন্দ্রনাথের মানে ছবি পোড়ানোর পরেও, যে এটা ভুলবশত হয়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে, এটার মানে প্রধানমন্ত্রীর ছবির সাথে মিল ছিল, বুঝতে পারেনি ইত্যাদি। যে ছেলে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী আর রবীন্দ্রনাথের মধ্যে তফাৎ করতে পারে না, সে কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের যে অপসংস্কৃতি তারই প্রোডাক্ট। এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে, এটা দুঃখের হলেও সত্যি।